আমরা আসি এখন ইন্দ্রাতে, তো কিছু চকলেট নেই সবার জন্য। এগুলো নিয়েছি, এটা নিয়েছি, এটা একটা নিয়েছি শুদ্ধর জন্য। দেখা যাক কি নেই। হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। তো রেডি হয়ে বের হয়ে গেলাম, তো কিছু শপিং করার আছে। সকাল সকাল রাস্তার মধ্যে জ্যাম লেগে গেছে। আর এখানে ফ্রুটসের স্টলগুলা পরে থাকে। হ্যাঁ, চেরি, কত কিছু ফল, ভ্যারাইটিস। সকাল সকালই সব স্টলগুলো বসে গেছে, দেখেন সব কিছু গুছিয়ে রেখেছে। তো এটা তো অনেক আগে থেকেই শুরু হয়, আবার বিকালে আরেকটা হচ্ছে লটের আসে। তো আর এখানে দেখেন এই যে এই নৌকা করে কিন্তু পুরা হচ্ছে ব্যাংককের ক্যানেল ঘোরা যায়। আমরা চেয়েছিলাম ঘুরতে, বাট টাইম হলো না। এখন হচ্ছে বিগ সিতে যাচ্ছি, শুদ্ধর জন্য শপিং করব। আমরা এখন আসলাম হেঁটে হেঁটে একটু বিগ সিতে। তো বিগ সিতে তো শুদ্ধর জন্য অনেক কিছু পাওয়া যায়। দেখা যাক, শুদ্ধ টি শার্ট প্যান্ট গতবার তো অনেক কিনেছিলাম এখান থেকে। বিক্সি থেকে এতগুলো শপিং করলাম। তো স্যান্ডেল কিনলাম কাকি আর মার জন্য, শুদ্ধর জন্য শার্ট প্যান্ট কিনলাম, আর আমি একটা স্যান্ডেল পেয়ে গেছি। এখন যাচ্ছি KFC-তে, শুদ্ধর খিদা পেয়েছে। তো বিক্সি থেকে একটু শপিং করলাম, লাস্ট মোমেন্টের শপিং যেন শেষই হয় না। আর এখানে স্টারবাক্সও আছে। আর এখানে সেন্ট্রাল ওয়ার্ড, কালকে এসেছিলাম ওখানে। শুদ্ধর জন্য চিকেন ফ্রাই দিয়েছিলাম, আর আমাদের রাইস বোল ওইটা দিয়েছিলাম। তো একটু আমাদের খিদা পেয়ে গেছে, তো একটু করে আমরাও খাই। আর শুদ্ধকে বললাম যে কোক নিয়ে আসতে। তাই তো, এবার এদিকে আসা হবে। দেন আমরা হচ্ছে খাবার অর্ডার করেছিলাম। তো চিকেন, তারপর হচ্ছে আলু ভর্তা, শাড়ির খেতে ইচ্ছা করলো, সাথে ডাল ছিল আর সালাদ ছিল। তো শুদ্ধ তো খেয়ে আসছে, আমরা খেয়ে তারপর আবার বের হয়ে গেলাম হচ্ছে শুদ্ধ বাচ্চাদের জন্য টি শার্ট কিনতে। শাড়িরও এখানে দেখছিল টি শার্ট, তারপর বাচ্চাদের জন্য এখানে ব্যান্ড কিনলাম, মানে লাস্ট মোমেন্টে যা যা চোখে পড়ে আসলে। দেন হচ্ছে এখানে খেতে আসলাম, তো লাইট কিচেন ছিল, তো সেখান থেকে খাবার নিয়েছি, ফ্রাইড রাইস, ভেজিটেবলস, আর ফিশ আছে, আসবে। আর শুদ্ধর জন্য KFC নিয়ে এসেছিলাম, তো শুদ্ধ খেয়ে ফেলবে এখানে। তারপরে হালকা পাতলা দেখি কিছু আর শপিং করা যায় কিনা, তারপরে রুমে যেয়ে সব গুছাতে হবে, যেহেতু আমাদের সকালবেলা বের হয়ে যাওয়া লাগবে। তো এখন 4টার মতো বাজে, আমরা উঠে গেছি, আমাদের লাগেজ টাগেজ সব রাতেই গুছিয়ে ফেলেছিলাম। তো এখন হালকা পাতলা যা আছে সব ভিতরে ভরে নিব। তো সবাই রেডি হয়ে গেছি, 5 মিনিটসের মধ্যে আমরা বের হয়ে যাব, যেহেতু আমাদের সকালবেলা ফ্লাইট। আমাদের সব লাগেজ বের করা শেষ, এখন লাস্ট মিনিটের হচ্ছে দেখা কিছু আছে কি না। তো অনেকদিন থাকলাম এই হোটেলটায়, ভালোই লেগেছে। চলো আসো, লাগেজ সব বের করে রেখেছি, একটা আছে। তো এখানে আমরা হচ্ছে লাগেজ এনে রাখলাম, আমাদের কারও চলে আসছে, তো চেক আউট করাও শেষ। এখন আমরা বের হয়ে যাব, এখন কিন্তু 5টার মতো বাজে।
বাইরে কিন্তু অন্ধকার। বা দেখেন এই যে 4টা থেকে আবার এখানে শপিং শুরু হয়ে গেছে। স্ট্রিট যে শপিংগুলো 4টা থেকে শুরু হয়, এটা আবার 8টার মধ্যে এগুলো সব ক্লিন হয়ে যাবে। তখন আপনার হচ্ছে ইন্ডার শপিং মল, ওইটার ভিতরে সব স্টল বসে যাবে। দেখেন আমরা আগে কখনো আসলে এত ভোরবেলা বের হই নাই। এটাও কিন্তু মজা আছে, প্রচুর মানুষ, দেখতে ভালোই লাগছে। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। এই দেখেন ভোর হচ্ছে আর সূর্য উঠছে, আলো ফুটে যাচ্ছে এখন। তো আমরা যখন বের হয়েছিলাম তখন তো অন্ধকার অন্ধকার ছিল। আর এয়ারপোর্টের কাছে একদম চলে আসছি। আমাদের লাগেজ ড্রপ করাও শেষ। তো আমরা হচ্ছে এখন ইমিগ্রেশন করে ভিতরে ঢুকে যাব, তারপরে হচ্ছে লাউঞ্জে বসবো, কারণ টাইম যেহেতু অনেক আছে। আমাদের 10টায় ফ্লাইট। আমরা এখন লাউঞ্জে এসে বসলাম। এখন ব্রেকফাস্ট করি, তারপর 2 আওয়ার্সের মতো বসা যাবে, দেন হচ্ছে যাব। ব্রেড, অরেঞ্জ জুস, সাথে ক্রোসেন্টস, তারপর হচ্ছে বার্গার, আর আমি এনেছি বেশি হচ্ছে। শুধু এরপরে আর্লি মর্নিং দেখে লাউঞ্জে একদমই ফাঁকা, ভিতরে 1-2জন করে আছে। দেখেন পুরাই ফাঁকা। তো আমরা ঘুরে ঘুরে দেখছি কি কি খাওয়া যায়। তো এখানে অনেক কিছু আছে, তো আমি একটু ডেজার্ট খাবো, দেখা যাক আর কি খাওয়া যায়। শুধু কোক টোক খেতা নাকি? তো আমাদের ব্রেকফাস্ট করা শেষ, আমাদের বোর্ডিংয়ের টাইমও হয়ে গেছে, অ্যানাউন্স করছিল, তাই এখন আমরা চলে আসলাম। এরপর আমরা বাসে উঠে গিয়েছিলাম। আমাদের এখন হচ্ছে প্লেন ওই তো ওই সাইডে, কোনো পাশে যেতে হবে। এই যে চলে আসছি, তো তাড়াতাড়ি যেয়ে আমাদের সিটে যেয়ে বসি, দেন ফ্লাই অ্যান্ড চলে যাব আমাদের দেশে। আমরা সবাই যার যার মতো মুভি দেখা শুরু করে দিয়েছি, যেহেতু 2 আওয়ার্সের ফ্লাইট, মুভি দেখা শেষ হয় না। আর এখনই আমাদের হচ্ছে প্লেন ফ্লাই করবে। আর ওয়েদার কিন্তু আজকে বেশ সুন্দর। আমাদের লাঞ্চ দিয়ে দিল। এখন হচ্ছে পুডিং ছিল, সাথে হচ্ছে ফ্রুট সালাদ, আর আমি নিয়েছিলাম মাটন রাইস। এটা খুবই মজা হয় ওদের, সাথে ব্রেড তো আছেই। আর দেখেন ওয়েদার কিন্তু দারুণ সুন্দর। মোটামুটি আমরা তো অনেক দূর চলেই আসছি, আর বেশিক্ষণ লাগবে না। ওই দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি ঢাকাতে। এখন 1-2 মিনিটের মধ্যেই ল্যান্ড করে ফেলবে। উপর থেকে আসলে দেখতে ভালোই লাগে, তাই না? চলে
তো আমরা ল্যান্ড করে ফেলছি, পরে আর হচ্ছে কোনো ভিডিও করা হয়নি। তো এখন লাগেজ টাগেজ নিয়ে বের হয়ে গেছি। তো বাসার কি অবস্থা যে কি দেখি। আর হচ্ছে রকি ভাইয়া কার পাঠিয়েছিল, সাথে খাবার টাবারও দিয়ে দিয়েছে, তো কোনো চিন্তা নাই। এখন যে হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দেখেন। আর আমার গাছগুলো কিন্তু সবই মোটামুটি সুন্দর আছে। নিচে পানি দিয়ে গিয়েছিলাম বলের মধ্যে, তারপর হচ্ছে আর বালতির মধ্যে, তো সবগুলা গাছে খুব সুন্দর আছে। আর দেখেন এই যে বারান্দার গাছগুলো কিন্তু সব সুন্দর আছে, একটা শুধু টমেটো গাছটা একটু মরে গেছে। আর এগুলো হচ্ছে যে মিথিলা খাবার রান্না করে দিয়েছিল, তো এখন ফ্রেশ হয়ে খাবার খাই। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগে, আর ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, বাই।